আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো বিপিএল এর কিছু আপডেট নিয়ে এবং গুরুত্বপূর্ণ কিছু আপডেট। সেখানে বিপিএল এর মাসকট বা থিম সং, সেখানে ধারাভাষ্যকার কারা থাকছেন বা ধারাভাষ্যের নতুনত্ব কিছু থাকছে কিনা, সেই সাথে বিপিএল এর প্রচারণা এবং সেই সাথে স্টেডিয়ামে ফ্রি পানির যে ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা সবাই জানি যে বিপিএল এর 11তম আসর আগামী 30শে ডিসেম্বর থেকে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে গড়াবে এবং এই যে 11তম আসরকে কেন্দ্র করে বিসিবি থেকে শুরু করে সরকার মহল সবগুলো জায়গায় কিন্তু বিপিএল নিয়ে অনেক বেশি হইচই পড়ে গেছে এবং সেই সাথে বিপিএল নিয়ে কিন্তু অনেক মানুষ অনেক ধরনের কথাবার্তা বলছে এবং বিগত দিনে বিপিএল নিয়ে যে যত সব সমালোচনা হয়েছে, এবার হয়তো সমালোচনা কিছু কম হবে এবং কমিয়ে নিয়ে আসার চেষ্টাটা কিন্তু বিসিবি করছে। এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি একটা কথা বলেছেন যে রাতারাতি আপনি চাইলে কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারবেন না, সেগুলোকে আস্তে আস্তে সময় নিয়ে চেঞ্জ করতে হবে এবং যেগুলোকে আসলে রাতারাতি চেঞ্জ করা যায় তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে বিপিএল এ যখন আপনি টিভির সামনে বসে থেকে খেলা দেখেন, এখন আপনি যখন টিভির সামনে বসে খেলা দেখবেন তখন যদি সেই ধারাভাষ্য থেকে শুরু করে যে আপনার গ্রাফিক্স থেকে শুরু করে আপনার যে যারা কমেন্ট্রি প্যানেল থাকে তাদের কমেন্ট্রি যদি আপনি ভালো মতো বুঝতে না পারেন বা তারা ভালো মতো উপস্থাপন করতে না পারে, তাহলে কিন্তু আপনি টিভির সামনে বসে কিন্তু সেই খেলাটা দেখার মজাটা পাবেন না। আপনি খুব বেশি হলে বিপিএল এর যে ম্যাচগুলো হয় সেখানে মাঠে বসে খেলা দেখার দর্শক খুব বেশি হলে 10-12 হাজার বা 20 হাজার পর্যন্ত আপনি দেখতে পারবেন, কিন্তু বিপিএল এর হিউজ একটা ফ্যান বেস যারা আসলে টিভির সামনে বসে থেকে বিপিএল খেলাটা উপভোগ করে এবং এই যে উপভোগ করাটা সেটা কিন্তু এতদিন পর্যন্ত খুব বেশি একটা ভালো ছিল না। যেমন সেখানে দেশি কিছু কিছু ধারাভাষ্যকার ছিল, অবভিয়াসলি তারা ভালো, তাদেরকে আমি ছোট করছি না, বাট তাদের যে ইনসাইডার বা তাদের যে তথ্য বা তাদের যে কথা বলার ধরন, এটাতে আসলে এখন যেভাবে স্পোর্টস গুলো বা স্পোর্টস কমেন্ট্রি হয় সেগুলোর সাথে আসলে দেশি যে কমেন্টেটর কিছু আছে, কিছু তাদের সাথে আসলে কি রাইট নাও যে কমেন্টেটর আছে তাদের সাথে কিন্তু কোনোভাবেই যায় না। সো বিপিএল এর যে প্রধান এবং মেইন যে কাজ বিসিবি যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে তাদের ধারাভাষ্য প্যানেলে বড় ধরনের একটা রদবদল নিয়ে আসতে যাচ্ছে এবং সেখানে বড় বড় কিছু নাম রাখার চেষ্টা করবে এবং অনেকের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করেছে এবং শেষ পর্যন্ত তারা যদি বিপিএল এ আসে তাহলে কিন্তু টিভির সামনে বসে থেকে যে খেলা দেখার একটা মজা সেটা হয়তো আপনি পাবেন। বাট তার আগে দর্শকদের অনেক চাওয়া ছিল যে বিপিএল ভাই আপনি কমেন্ট্রি বক্স চেঞ্জ করেন বা আপনি বিভিন্ন ধরনের নতুনত্ব আপনি বিপিএল এর সাথে যোগ করাইতে পারেন, কিন্তু বিপিএল এর খেলাগুলো মাঠে যদি বেশি রান না হয় সেগুলো কিন্তু আসলে ওই খেলাটা দেখে যে মজাটা সেই মজাটা কিন্তু আসলে পাওয়া যায় না। কারণ টি-20-র সবচেয়ে বড় মজা প্রচুর রান হবে, খুবই এন্টারটেইন হবে, এটা কিন্তু আসলে টি-20-র মেইন মজা। সো এইদিকে কিন্তু বিসিবি নজর দিয়েছে এবং পিচ সম্পর্কে আপনাদেরকে আমি একটু পরে বলছি, তার আগে আপনাদেরকে বলে নিই যে এই মুহূর্তে যে কমেন্ট্রি প্যানেলে যারা বর্তমানে গত কয়েকটা আসলে বাংলাদেশের হয়ে বিপিএল এ কমেন্ট্রি করে গেছেন, এর মধ্যে শামীম আশরাফ চৌধুরী বা আতার আলী খান, সমন্বয় ঘোষ বা সেই সাথে আরো কিছু দেশি কমেন্টেটর ছিল এবং সেই সাথে বিদেশি কিছু কমেন্টেটর যারা ছিল, আসলে ওদেরকে দিয়ে আপনি খুব একটা ভালো টিভির সামনে বসে থেকে যে খেলা দেখার জন্য যে একটা মজা পাওয়া, সেই মজাটা কিন্তু আপনি গত আসরগুলোতে পান নাই। হয়তো এবার কিছুটা একটু চেঞ্জ আসতে যাচ্ছে, কারণ সেখানে অনেক বড় বড় নাম তারা রেখেছেন, যেমন ইএম বিশপ থেকে শুরু করে হাসা ভগলে বা ড্যানি মরিসন, এইচডি আকারম্যান, সাইমুল ডোল বা বাংলাদেশি আতার আলী খান, এই যে নামগুলো বললাম এরা যদি বিপিএল আসে তাহলে কিন্তু বিপিএল এর যে খেলাগুলো টিভির সামনে বসে থেকে দেখার যে একটা মজা সেটা কিন্তু আসলে অন্যরকম হবে। এবং আমরা সবাই জানি যে বিপিএল এর প্রথম দুইটা মৌসুম অর্থাৎ 2012 এবং 2013 সালের যে দুইটা মৌসুম হয়েছিল বিপিএল এ, সেখানে কিন্তু বিশ্বের সেরা সেরা কমেন্টেটর সেখানে কমেন্ট্রি করে গেছেন এবং ওই 2012-13 সালের যে বিপিএল এর কমেন্ট্রি এবং তখনকার যে গ্রাফিক্স বা তখনকার টিভির সামনে বসে থেকে খেলার দেখার যে মজাটা, সেটা এই যুগে এসেও কিন্তু সেই মজাটা এখন পর্যন্ত আমরা অনেকদিন মিসিং পাচ্ছিলাম। হয়তো বিসিবি তারা তাদের ঘুমটা এত ভেঙে গেছে এবং তারা বুঝতে শুরু করেছে যে বিপিএলটা যেহেতু দর্শকের জন্য, সো দর্শকদের জন্য কিছু করা দরকার এবং সেই ক্ষেত্রে তারা এবং সেই হিসেবে তারা এখন পর্যন্ত যে বিদেশিদের সাথে কথাবার্তা বলেছে এর মধ্যে মোটামুটি কনফার্ম করেছেন ইএম বেশপ, তিনি হয়তো আসতে পারেন। সেই সাথে হাসা বগলে যেহেতু তিনি মূলত ইন্ডিয়ান সিরিজগুলো বাদে বা তিনি স্কাই স্পোর্টসের সাথে চুক্তিবদ্ধ না থাকলে বা ওই সময় যদি বড় ধরনের কোনো ইন্ডিয়ার সিরিজ না থাকে তাহলে হয়তো তিনি বিপিএল এ ধারাভাষ্য দিতে আসবেন এবং তার সাথেও কিন্তু কথাবার্তা বলেছে। এবং সেই সাথে ড্যানি মরিসনের কথা যদি বলি তাহলে ড্যানি মরিসন কিন্তু ক্রিকেটের ধারাভাষ্য জগতে কিন্তু তিনি একজন লিজেন্ড এবং তার ধারাভাষ্য দেওয়ার যে একটা কৌশল সেটা কিন্তু আসলে দর্শকদের কাছে খুবই এন্টারটেইন করে এবং তাকে যদি নিয়ে আসতে পারে তাহলে কিন্তু বিপিএল এর যে আমেজটা, টিভির সামনে বসে থেকে যে বিপিএল দেখার যে আমেজটা সেটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। এরপরে এইচডি আকারমান তিনি তো বিপিএল এর নিয়মিত ধারাভাষ্য দিয়েই যাচ্ছেন, সো তাকেও কিন্তু রাখা হচ্ছে। সেই সাথে সাইমন ডোল নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার এবং তিনি খুব সম্ভবত বিপিএল এ আসতে নাও পারে, যদি আসে হয়তো শুরুর দিকে কয়টা ম্যাচ থাকতে পারে। তিনি হচ্ছেন এসি টি-20-র যে টুর্নামেন্ট সেখানে তিনি কিন্তু অনেক দিনের চুক্তিবদ্ধ হয়ে আছেন
এখন সাইমন ডুল যদি এখানে আসে তাহলে কিন্তু অবাক হবো না, বাট তার না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই সাথে আতার আলী খান বাংলাদেশের তো তিনি আছে, ভয়েস অফ বাংলাদেশ তাকে বলা হয়, এবং আতার আলী খানের ধারাভাষ্য কিন্তু খুবই দুর্দান্ত, এবং বাংলাদেশি নতুনদের মধ্যে আপনি যদি সমন্বয় ঘোষের ভয়েসটা শোনেন সেটা কিন্তু আসলে দুর্দান্ত, এবং সমন্বয় ঘোষকেও কিন্তু চাইলে কিন্তু আপনারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারেন, কারণ তিনি খুব ভালো মতো কথা বলতে পারেন। এবং সেই সাথে যারা হচ্ছে প্রেজেন্টার, অর্থাৎ আমরা প্রথম দুইটা আসলে দেখেছিলাম যে দর্শকদের যে প্রতিক্রিয়া এবং সেই সাথে ইনসাইডার যারা জানিয়ে দেন, বা বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে বিপিএল এ অনেক বড় বড় তারকারা আসবে, সেখানে তাদের তথ্য সম্পর্কে তথ্য বা তাদের যে ইনফরমেশন সেগুলো কিন্তু দর্শকদের সামনে তুলে ধরার জন্য যে একটা প্রেজেন্টার দরকার, সেই ক্ষেত্রে যে প্রেজেন্টার হিসেবে যারা কাজ করতে যাচ্ছেন সেখানেও কিন্তু বিদেশি অনেক বড় বড় নাম কিন্তু শোনা যাচ্ছে। সেখানে পাকিস্তানি জয়নাব আব্বাস থেকে শুরু করে অস্ট্রেলিয়ার ইরিং হল্যান্ড আবার হচ্ছে তিনি বেন কাটিং এর ওয়াইফ। সো এটা কিন্তু ক্রিকেটের সাথেও কিন্তু জড়িত, এবং সেই সাথে এবং বাংলাদেশিদের মধ্যে মারিয়া নূর বা নীল হরিজাহান, বা বাংলাদেশি যে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অনেকগুলো প্রোগ্রাম করে থাকেন এবং সবসময় তিনি প্রেজেন্টার হিসেবে কাজ করে আসছেন, কাজী সাবির হোসেন, তিনিও কিন্তু বিসিবির ইনসাইডার হিসেবে বা প্রেজেন্টার হিসেবে কিন্তু কাজ করতে পারেন, এরকম কিন্তু নিউজ কিন্তু আমরা অনেক জায়গায় শুনতে পাচ্ছি। এই হচ্ছে বিসিবির ধারাভাষ্য প্যানেল, এবং এই ধারাভাষ্য প্যানেলটা যদি বিসিবি ঠিকমতো কাজে লাগাতে পারে তাহলে কিন্তু টিভির সামনে বসে যে বিপিএল খেলা দেখার সেটার মজাটা কিন্তু অনেক বেড়ে যাবে, এবং টিভি সত্ত্ব বা টিআরপি সেটা কিন্তু আসলে যারা সম্প্রচার সত্ত্ব যারা বিসিবি থেকে বিপিএল এর জন্য কিনেছে তাদের কিন্তু লাভটা অনেক বেশি হবে, এবং বিপিএলটাও কিন্তু অনেক বেশি উপভোগ্য হবে, এবং বিপিএল এর যে একটা লক্ষ্য যে দর্শকদের কাছে যাওয়া সেটা কিন্তু যেতে পারবে। এবং সবচেয়ে বড় যে নিউজ সেটা হচ্ছে যে বিপিএল এর প্রচারণা নিয়ে কিন্তু আসলে বড় ধরনের কাজ করতে যাচ্ছে বিসিবি, কারণ আমরা বিগত আসরগুলোতে দেখেছি যে সিলেটে বা চট্টগ্রামে যখন খেলা হয়েছে তখন সিলেটের ওই স্টেডিয়াম পাড়ার মানুষ অনেক সময় জানতে পারতো না যে এখানে বিপিএল অনুষ্ঠিত হবে, বা চিটাগংয়ের যখন খেলা হতো তখন চিটাগংয়ের আশেপাশের লোকজন কিন্তু এটা আসলে খুব একটা ভালো নিউজ তারা দিতে পারতো না, বা তারা জানতো না। অনেক সময় অনেক সাংবাদিক সেখানে কথা বলেছেন, তারা বলতেই পারে না যে এখানে বিপিএল অনুষ্ঠিত হবে। সো এইবার কিন্তু আসলে বিপিএল এর যে আয়োজনটা সেটাকে কিন্তু অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু সবচেয়ে বেশি এফোর্টটা দিয়েছে প্রচারণায়, এবং সেই ক্ষেত্রে হয়তো আগামী 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা ঢাকার বিভিন্ন জায়গায় বিপিএল সম্পর্কে কিন্তু অনেক ধরনের প্রচারণা লক্ষ্য করব, এবং সেই সাথে সারা বাংলাদেশের বড় বড় শহরগুলোতে বিপিএল এর বিল বোর্ড থেকে শুরু করে বিপিএল এর পোস্টার সবকিছু কিন্তু দেখা যাবে, এবং সেই সাথে বিপিএল এর মানকে আরো উঁচুতে নেওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে বিপিএল এর একটা থিম সং দরকার ছিল, এবং সেই সাথে একটা মাস্কট দরকার ছিল। এখন মাস্কট এবং থিম সং এর যে প্রচলনটা সেটা কিন্তু আসলে বিভিন্ন দেশের যে ফ্রাঞ্চাইজি লিগগুলো হয় সেটা ফুটবল ক্রিকেট সব জায়গায় কিন্তু মাস্কট এবং থিম সং এর যে প্রচলন সেটা কিন্তু ছিল, এবং আপনি যদি আইপিএল এর যে একটা টিউন আছে এই টিউনটা কিন্তু অলরেডি মানে ব্যাপক ফেমাস। সো এই ধরনের কিন্তু কিছু টিউন বিসিবি হয়তো ইউজ করতে যাচ্ছেন, এবং সেই সাথে থিম সং নতুন করে অ্যাড করতে যাচ্ছেন, এবং সেই সাথে তারা কিন্তু একটা মাস্কট অলরেডি রিভিল করেছে আজকে, অর্থাৎ বিসিবির আয়োজনে একটা 5 তারকা হোটেলে আজকে হচ্ছে বিপিএল এর মাস্কটটা তারা রিভিল করেছে, এবং মাস্কটটা হচ্ছে ডানা 36, এবং এখানে দুইটা বাহুতে 18টা করে পালক আছে, এবং এই পালকের মাধ্যমে কিন্তু জুলাই 36কে উল্লেখ করা হয়েছে, এবং এইটা হচ্ছে বিসিবির অর্থাৎ বিপিএল এর মাস্কট হিসেবে কিন্তু পুরো সিজনে থাকবে, এবং সেই সাথে যে একটা থিম সং সেটাও কিন্তু তারা রিভিল করেছে। এই হচ্ছে মাঠের বাইরের কাজ। এখন মাঠের ভিতরের যে কাজগুলো আমরা সবসময় দেখে এসেছি যে ঢাকার মাঠে যখন বিপিএল খেলা হয় সেখানে 120 বা 130 140 রানটা কিন্তু অ্যাভারেজ থাকে, এবং এর বেশি রান কিন্তু খুব একটা হয় না। এবং সেখানে বিশ্বের অন্য দেশে যখন টি20 ফ্রাঞ্চাইজি লিগগুলো হয়, যেমন আপনি আইপিএল বলেন বা পিএসএল বলেন বা এসি টি20 বলেন বা আইএল টি20 বলেন বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বলেন, সবগুলো জায়গায় কিন্তু সেখানকার টুর্নামেন্টগুলো আরো বেশি জনপ্রিয়তা পাওয়ার পিছনে সবচেয়ে বড় যে কারণগুলো সেগুলো হচ্ছে অতিরিক্ত রান হওয়া বা এন্টারটেইনটা বেশি হয়। কারণ টি20-র মেইন আমেজটা কিন্তু বেশি বেশি রান হতে হবে, এবং বেশি বেশি রান করতে পারলে তখনই কিন্তু বিপিএল এর যে মজা বা মাঠে বসে থাকার যে একটা মজা বা টিভির সামনে বসে দেখার যে একটা মজা সেটা কিন্তু তখন পাওয়া যাবে। বাট এই কাজটা কিন্তু এতদিন পর্যন্ত মিসিং ছিল, এবং আমরা সবসময় দেখে এসেছি যে বিপিএল এ যখন ঢাকায় খেলা হয় তখন খেলাগুলো অনেকটাই ঝিমপারানি খেলা হয়ে যায়, এবং সেই বিপিএলটা যখন সিলেটে অথবা চিটাগংয়ে চলে যায় তখন কিন্তু আসলে বিপিএলটা অনেক উপভোগ্য হয়ে যায়। সো এবার কিন্তু ঢাকার যে পিচগুলো সেগুলো নিয়ে কিন্তু অনেক কাজ করা হচ্ছে, এবং তারা এটা বলেছেন যে বিপিএল এ প্রত্যেকটা ইনিংসে অলমোস্ট 160 70 বা 80 রান বা 90 রানের একটা করে পিচ বানানো হবে, এবং টি20-র জন্য যে আদর্শ একটা স্পোর্টিং উইকেট তৈরি করা সেটা কিন্তু বিসিবি করার জন্য সব ধরনের কার্যক্রম শুরু করে দিয়েছেন। এটা হচ্ছে মাঠের কাজ, এবং মাঠের বাইরে আরেকটি ইম্পর্টেন্ট কাজ, আমরা দর্শক হিসেবে যারা বিপিএল ম্যাচ দেখতে যাই বা বাংলাদেশের যে কোনো খেলা দেখতে যাই তারা কিন্তু অনেক হয়রানিমূলক
একটা সমস্যার মধ্যে পড়ে যায়, যেমন সেখানে যদি আপনি পানি কিনতে যান বা আপনি বিভিন্ন ধরনের যে ফুড আইটেমগুলো আছে সেগুলো যদি আপনি পারচেস করতে চান, তাহলে কিন্তু আপনাকে অতিরিক্ত টাকা কিন্তু খরচ করতে হয়েছে। সেখানে এক গ্লাস মাত্র অন টাইমের যে এক গ্লাস পানি সেটা কিন্তু আপনাকে 10 টাকা দিয়ে খাইতে হয়েছে। সো এই পানিটা হয়তো এবার ফ্রিতে পাওয়া যাবে এবং সেই টিসিবি ঘোষণা করেছে যে এবার বিপিএল এ পানির যে ব্যবস্থাটা করা হয়েছে সেটা কিন্তু একদম ফ্রিতে দেওয়া হবে। সো এই যে সম্পূর্ণ বিপিএল নিয়ে যে আমি একটা আপনাদেরকে পরিষ্কার ধারণা দিলাম এবং সবগুলো যদি এক্সিকিউট করতে পারে বিসিবি, তাহলে কিন্তু এবারের বিপিএলটা কিন্তু বিগত কয়েকটা আসর, অর্থাৎ বিগত যে 10টা বিপিএল আসর হয়েছে সবার চাইতে বেস্ট বিপিএলটা কিন্তু এবার হতে যাচ্ছে, এমনটা কিন্তু আশা করছে বিসিবি থেকে শুরু করে আমরা সবাই। সো বিপিএল এর শেষ পর্যন্ত কি হয় এবং যে ইনসাইডারগুলো বা যে নিউজগুলো আপনাদেরকে দিলাম সেগুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।